শফিকুর রহমান ভাই আরো উপস্থিত থাকবে। কমিটির সদস্য মেজর হাফিজ পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সমাবেশে উপস্থিত থাকবেন হাফিজ আহমেদ ভাইকে সম্মানিত সভাপতি। এই সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদেরকে নিয়েছেন টিমে প্রফেসর ইউনূস, তাকে আমরা অনেক সম্মান করি। তিনি এই দেশের কৃতি সন্তান, বহির্বিশ্বে ব্যাপক পরিচিতি তার রয়েছে। কিন্তু যে টিমটি তিনি গঠন করেছেন উপদেষ্টা পরিষদের, এদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনার দোসর ছিলেন। এদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনায় একেবারে অনভিজ্ঞ। তারা রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে তাদের বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য তাদের মধ্যে কোনো একাগ্রতা আমরা লক্ষ্য করি না। এই জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানের পর একদল বুদ্ধিজীবী মাঠে নেমে পড়েছে। এই বুদ্ধিজীবীরা 17 বছর একটা শব্দ উচ্চারণ করে নাই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এইভাবে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে চলেছে ক্রমাগত। এখন কিছু কিছু বুদ্ধিজীবী দলে আগে সংস্কার পরে নির্বাচন, যেই সংস্কারে তারা কথা বলে, দুষ্ট লোকে বলে এই সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচনের জন্য সময় ক্ষেপণ, নির্বাচন পূর্ববর্তী সময়কে দীর্ঘায়িত করা, এবং তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। নির্বাচিত পার্লামেন্ট এই ধরনের সংস্কার করতে পারে। সংবিধান সংস্কার করার অধিকার আর কারো নাই নির্বাচিত প্রতিনিধি ছাড়া। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। এই বছরের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, এর উন্নতি সাধন করুন। দ্রব্যমূল্য জনগণের জনজীবনকে বিলম্বিত করছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। মানে ছাত্ররা অনেক কৃতিত্ব নেয়, আমরা তাদেরকে কৃতিত্ব দেই। তারা যথেষ্ট সাহস দেখিয়েছে। যেই সংগ্রাম বিএনপি 17 বছর ধরে অব্যাহত রেখেছে, চূড়ান্ত পর্যায়ে এসে তারা যোগ দিয়েছে। কিন্তু সাথে সাথে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ফাইনাল পুশ না দিলে এই বিজয় অর্জন করা সম্ভব হতো না। আমরা এই হাদিস পাঠ চত্বরে সমাবেশের আয়োজন করেছি। সংগ্রামী সদস্য সাবেক মন্ত্রী মেজর দেশ এককান্তিকা অতিক্রম করছে। দেশের মানুষ সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 17 ছাত্র সমাজ, যুব সমাজ সকলে যাকে প্রাণের নেতা হিসেবে আখ্যায়িত বরণ করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। জেলা বিএনপি মহানগরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের দলীয় আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি হিসাবে রয়েছেন খুলনা আজিজুল বারী হেলাল ভাই।
সমান লাখো কোটি মানুষের ভালোবাসায় বীরের বেশে সরকারের প্রধান একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খুলনা 3 আসনের ধানের শীষের কাণ্ডারি